আমাদের দেশে বহু মানুষ এমন রয়েছেন যাদের মুখে শুনবেন যে ভারতের অর্থনীতি একেবারে শেষ হয়ে গিয়েছে, ভারতীয়দের কেনার ক্ষমতা নেই, এমন কথা তারা বলবে। সেই সমস্ত মানুষজন রীতিমতো মুখের মধ্যে মুড়ো ঝাঁটা খেয়ে গিয়েছে দীপাবলির সময়। যে রেকর্ডটা হয়েছে ক্রয়ে, গোটা বিশ্বে ভারতের ধারে কাছে আর কেউ নেই, এটা আপনারা জানেন। এটা নিয়ে প্রতিবেদন আমরা করেছি। এইবার যেটা প্রশ্ন সেটা হচ্ছে জিডিপি নিয়ে, মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। সেইটা এমনভাবে ভারত বাড়িয়েছে যেটা দেখে গোটা পৃথিবী রীতিমতো হতবাক হয়ে গিয়েছে। উন্নত দেশগুলি, উন্নয়নশীল বলছি না, উন্নত দেশগুলি পর্যন্ত ভারতের থেকে অনেক অনেক পিছিয়ে রয়েছে। ভারতবর্ষ তাদের দেখাচ্ছে কিভাবে এত প্রতিবন্ধকতার মধ্যেও নিজের জিডিপিকে বাড়ানো সম্ভব। আমেরিকা ভারতের উপর ট্যারিফ লাগিয়ে রেখে দিয়েছে 50%। এটা দেখার পরে বহু মানুষেরই মনের মধ্যে আনন্দ হয়েছিল, এইবার ভারতের অর্থনীতি একেবারে শেষ হয়ে যাবে। ডোনাল্ড ট্রাম্পের মৃত অর্থনীতির কথাকে সমর্থন করে দিয়েছিল এদেশের বহু মানুষ। তারা প্রকৃত এ দেশের কিনা এটা নিয়ে প্রশ্ন উঠছে। আর আজকে এমন তথ্য সামনে এলো যে তথ্য দেখার পরে যারা ভারতীয় তাদের মুখে কিন্তু হালকা হাসি আসবে, এবং যারা বলেছিল মৃত অর্থনীতি তাদের মাথাটা এরকম করে নেমে যাবে। নমস্কার, আমি শান্তনু। এনটিভি ডাব্লিউবিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। FY26 মানে ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এ ভারতের জিডিপি প্রবৃদ্ধি 6.8% ছাড়িয়ে যাবে। মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট 6.8% ছাড়িয়ে যেতে চলেছে। কে বলছেন এটা? এটা বলছে CA নাগেশ্বর, মানে চিফ ইকোনমি অ্যাডভাইজার। তিনি বলেছেন। প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ডি আনন্ত নাগেশ্বর শুক্রবার তিনি এই কথা জানিয়েছেন। একদম গোটা বিশ্বব্যাপী একটা অনিশ্চিত পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। তার মধ্যে ভারতে বেসরকারি মূলধন শক্তিশালী হয়ে উঠেছে, যে কারণে চলতি অর্থ বছরে 2026 মানে ফাইন্যান্সিয়াল ইয়ার্স 2026 দেশটি 6.8% বেশি জিডিপি প্রবৃদ্ধি অর্জন করার সম্ভাবনা দেখতে পাওয়া গিয়েছে। আমি বলছি না, প্রতিবার যেমন বলি যে প্রতিবেদন করার আগে সেই প্রতিবেদনের সোর্স কি সেটা বলা উচিত। ডিডি নিউজ এটা নিয়ে প্রতিবেদন করেছে। তারা শিরোনামে কি লিখেছে দেখুন। ইন্ডিয়া সেট টু এক্সিড 6.8 জিডিপি গ্রোথ ইন FY26 মানে ফাইন্যান্সিয়াল ইয়ার্স 26। CA নাগেশ্বর, একটু আগে বললাম যে চিফ ইকোনমি অ্যাডভাইজার নাগেশ্বর এই কথা বলেছে। এটা নিয়ে বিস্তারিত প্রতিবেদন করেছেন ডিডি নিউজ। সর্বভারতীয় এবং গোটা পৃথিবী ভারতের খবরের ক্ষেত্রে একে ফলো করে, কাজেই এটা আমি নিতেই পারি। এটা নিয়েতে কোনো রকম সংশয় নয়, এটা কোনো পার্টির নয়। কিন্তু দয়া করে অনেকে বলতে শুরু করে দেন তো যে আমি এর দালাল ওর দালাল। আমি ভারতের দালাল। আমি ভারত সরকার, ভারতের যেটা ভালো হবে সেটা নিয়ে বলবো, তাতে আমাকে দালাল বলুন, যা খুশি বলতে পারেন, কোনো আপত্তি নেই। যাই হোক, মূল কথায় আসি। মুম্বাইয়ে এক অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় তিনি ব্যক্তিগত মূলধন ব্যয় পুনরুদ্ধার এবং বিদেশি প্রবাহ বৃদ্ধির কথা উল্লেখ করে দ্বিতীয় প্রান্তিকে তথ্যের পর জিডিপি প্রবৃদ্ধির সম্ভাবনা একেবারে ঊর্ধ্বমুখী, এটাই সবচেয়ে বড় বিষয়। CEA অর্থাৎ চিফ ইকোনমি অ্যাডভাইজার উল্লেখ করেছেন যে বছরের 5 মাসের মধ্যে ইতিমধ্যেই 2 বছরের তুলনায় নেট FDI প্রবাহ, অর্থ প্রবাহ বেশি দেখতে পাওয়া গিয়েছে। বাই
নমিনাল জিডিপি কারেন্ট ইউএস ডলারের ভিত্তিতে যদি দেখেন তাহলে দেখবেন ইন্ডিয়া ইজ ফোর্থ লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। জিডিপি পারচেসিং পাওয়ার প্যারিটি মানে পিপিপি, ইন্ডিয়া ইজ র্যাঙ্ক থার্ড গ্লোবালি। ভাবতে পারছেন ভারতবর্ষ ঠিক কোন জায়গাতে রয়েছে? এবং বৃদ্ধির হার যদি দেখেন সেটা বিশ্বের কোনো দেশ ভারতের ধারে কাছে নেই, কোনো দেশ না। ইউনাইটেড স্টেটস, তার গল্পটা শুনবেন, ভারতকে মৃত অর্থনীতি বলা। প্রজেক্ট গ্রোথ অ্যারাউন্ড 2% ইন 25। জাপান 1.1 গ্রোথ প্রজেক্ট ইন 2025। জার্মানি 0.2 গ্রোথ ইন 25। ইউনাইটেড কিংডম 1.3 গ্রোথ ইন 25। কি বলবেন? এত বড় বড় উন্নত দেশ, তারা ভারতের ধারে কাছে নেই। আর যারা ভারতের ভেতরে ঢুকে, ভারতের ভেতরে বসে, ভারতের খেয়ে যারা বলছেন ভারতের অর্থনীতি মৃতপ্রায়, ভারত মরে গিয়েছে, ভারতের অর্থনীতি কিছু নেই, ক্রয় ক্ষমতা মানুষের নেই, বহু মানুষের কথা বলে ক্রয় ক্ষমতা নেই, তাদের ওই ডেটা দেখার মতন সুযোগ হয় না আমার মনে হয়। সেটা দেখলেই বোঝা যায় যে বাস্তব ক্ষেত্রে ভারত ঠিক কোন জায়গাটায় রয়েছে। 2024-25 যে অর্থবর্ষ, সেখানে বেসরকারি মূলধন বিনিয়োগের জন্য খুব ভালো বছর ছিল, মন্দাকে কাটিয়ে উঠেছে। নাগেশ্বর তিনি বলেছেন যে বেসরকারি মূলধন বিনিয়োগ যা FY24-তে অনেকটা কমে গিয়েছিল, মানে গত বছর 2025 সালে সেটা পুনরুদ্ধার করা হয়েছে, অর্থাৎ বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। এবং একই সঙ্গে এই যে সাফল্য, এই সাফল্যকে ঠিকঠাক ধরে রাখতে গেলে শক্তিশালী নিয়ন্ত্রণ এবং আইনি কঠোরতার উপরে গুরুত্ব দিয়েছেন তিনি। অবশ্যই একটা ভালো কৌশল দরকার এবং আইনত সেটা দরকার। তিনি বলেন যে ভারতের যে কৌশল, সেই কৌশল গোটা বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ভারত বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলকে ঠিকঠাক জায়গায় রেখেছে, মানে প্রতিস্থাপিত করেছে, এটা ভারতই পারে। এবং এই মুহূর্তে যদি দেখা যায় যে ভারতে বিনিয়োগ হচ্ছে খুব বেশি পরিমাণে, ভারতে বিনিয়োগ হচ্ছে, তার কারণ যারা বিনিয়োগ করছেন তারা ভারতের অর্থনীতির ওপরে বিশ্বাস করছেন বলে তারা বিনিয়োগ করছেন। যদি ভারতের অর্থনীতির উপরে বিশ্বাস না থাকতো কেউ বিনিয়োগ করতো না, কেউ না। আর এটাই ভারতের অর্থনীতি ভেঙে না পড়ার মূল কারণ। অথচ ভাবতে অবাক লাগে, ভারতে থেকে ভারতের নেতা, ভারতের মন্ত্রী, ভারতের মানুষরা কিভাবে ভারতকে আন্ডার এস্টিমেট করে। এটা সত্যি ভাবা যায় না, মারাত্মক। এটা ভবিষ্যৎটা আমাদের কোন জায়গায় নিয়ে যাচ্ছে। যাই হোক, তাদের কাজ তারা করবে, ডেটা অন্য কথা বলে। আর বাস্তব চিত্র যখন উঠে আসে তখন বোঝা যায় ঠিক ভারতবর্ষ কোন জায়গাতে রয়েছে। অর্থনৈতিক শক্তি বিকশিত ভারতের লক্ষ্যে অগ্রগতি করিয়েছে, কারণ বাজারে মূলধন রয়েছে। বিভিন্ন কোম্পানিতে প্রাথমিকভাবে অনেকে বিনিয়োগ করেছে, মানে স্থানীয় কোম্পানিগুলি প্রাথমিক যে বাজার সেখান থেকে প্রায় 2 লক্ষ কোটি টাকা সংগ্রহ করেছে। মানে বিনিয়োগকারীরা তারা কতটা দৃঢ় ভারতের অর্থনীতির ওপর যে এত পরিমাণ টাকা ভারতে তারা বিনিয়োগ করছে। এটাই নতুন ভারত। বিশ্বের প্রত্যেকটা দেশ তারা ভুগছে, তাদের অর্থনীতি ধুঁকছে, অথচ ভারত এখন কিভাবে টগবগ টগবগ করে ফুটছে একবার দেখুন। অথচ খেয়াল করে দেখুন, এর মধ্যে আবার আমেরিকার খাঁড়ার ঘা রয়েছে, 50% ট্যারিফ। এই 50% ট্যারিফও ভারতকে থামাতে পারছে না। এবার কি করবে? ভারতকে থামাতে গেলে কি করতে হবে? ভারতকে থামাতে গেলে বিদেশি শক্তিগুলো এখন
আমাদের দেশের কিছু নেতাদের ভাড়া করেছে। এই সমস্ত ভাড়া করা ভেড়া নেতাগুলো অবলীলাক্রমে তাদের কথায় বুলি ওগরাচ্ছে। বলছে কিনা ভারত মৃত অর্থনীতি। যাই হোক, এদের কথা যত কম বলা যায় ততই ভালো। আমাদের দেশ এইভাবেই এগিয়ে যাক, তাহলে আমরা ভালো থাকবো, আমাদের আগামী ভবিষ্যৎ আরো ভালো হবে। আর যারা তুলনা টানেন, যারা অন্য দেশকে দেখে চোখ চকচক করে, তাদের একটা কথাই বলবো, এত যখন মনের মধ্যে বেদনা, তখন এদেশে থেকে আপনাদের লাভ নেই। আপনারা সে দেশে যান যে দেশে আপনারা শান্তি পাবেন। যাই হোক, আজকের প্রতিবেদন আপনাদের ঠিক কিরকম লাগলো অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।